আসসালামু আলাইকুম। ২ মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন এবং আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং ঠান্ডা রোগের সম্পূর্ণ সমাধান ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনি করতে পারবেন। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে ঠান্ডার হলে প্রাথমিকভাবে কী চিকিৎসা বা কী ওষুধ প্রয়োগ করতে পারেন। সেখানে ইরাপ্রিম অথবা ইউরোকট, ডক্সিএভিট এগুলো প্রয়োগ করতে বলেছিলাম। যদি তাতে না সারে তাহলে কী করবেন? দেখতেই পাচ্ছেন যে আমি যেই মুরগিগুলোকে দেখাচ্ছি, এই ২টা মুরগির ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে গেছে এবং মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। আমি সকালবেলা উঠে দেখি এগুলো এই অবস্থা হয়ে গিয়েছে এবং খাওয়া-দাওয়া কম করতেছে, ঝুম ধরে আছে। যেহেতু আমি ভ্যাকসিনেশন করাইছি তার মানে হচ্ছে করায় হওয়ার সম্ভাবনা নাই। তাই আমি প্রাথমিক ট্রিটমেন্টগুলো সকালে করেছি। যেহেতু সারাদিনে কোনো ধরনের ভালো পাইনি, সেজন্য আমি মানে এটার উন্নতি কোনো দেখতে পাইনি। সেজন্য আমি সন্ধ্যার সময় আজকে আরেকটি এটার যে ২য় ধাপ বা ২য় মাত্রা সেটা প্রয়োগ করব। দুঃখিত। তো এইটাকে প্রথমে আমি আলাদা করে নেব। আরও কিছু বাচ্চা আছে, ছোট বাচ্চা, সেগুলো একই অবস্থা। এই ছোট বাচ্চাগুলোকে আমি আলাদা করে নেব এবং কী ওষুধ প্রয়োগ করলে এটা আসলে সমাধান হবে, সেই ওষুধগুলো আমি আপনাদের মাঝে আজকে বলবো আর কি। একদম এর উপর কোনো আর অ্যাপ্লাই আমার জানা নাই কোনো ওষুধ। সেটা হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে অধিক মাত্রায় যদি চলে যায় ঠান্ডার অসুখটা, তাহলে আপনি পালমোকেয়ার বা এর সাথে জিকোটিল নামক যে ওষুধটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে সেই বিষয়ে সেরকম একটা স্প্রে দিয়ে আমি ভিডিওগুলো শুরু করব। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এবং মুরগিকে আমি আলাদা করে রেখেছি। এগুলো সবগুলো একই অবস্থা, ঠান্ডা লেগেছে। এছাড়া বাকি যে মুরগিগুলো আছে সেগুলো একই অবস্থায়। তাই আমি সবগুলোকে আজকে এই ওষুধটা প্রয়োগ করব। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি ঘরে আলাদা রুমের মধ্যে বা আলাদা এটা কি বলে, আলাদাভাবে সংরক্ষণ করেছি এবং লাইট দিয়ে দিয়েছি যাতে এদের তাপমাত্রায় কোনো ঘাটতি না হয়। দেখুন বাচ্চাগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এবং এটার মূল কারণ হচ্ছে ঠান্ডা লেগে এদের নাক বন্ধ হয়ে গিয়েছে। এই যে এইখানে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, তারপরেও একই ধরনের সমস্যা হয় সকালবেলা দেখি। তো কী ওষুধ অ্যাপ্লাই করি সেটা চলুন দেখা যাক। আমি আপনাদেরকে বলেছিলাম পালমোকেয়ার, কিন্তু আজকে আমি পালমোকেয়ার না, সেটা খুঁজে পাইনি। সেই জন্য আমি স্কয়ারের অ্যারোমেক্স নামক একটা ওষুধ অ্যাপ্লাই করব। এইটা মুরগির নাকের যে শ্লেষ্মাজনিত অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসজনিত যে রোগ, সেই রোগের সমাধান করে থাকে। এটা একটা ১০০ ml এর লিকুইড এবং স্কয়ার কোম্পানির। এটা আমাকে দোকানদার সাজেস্ট করলো এবং আমি এর আগে ওটা নিয়ে করে দেখেছি যে হ্যাঁ, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাওয়া যায়। অ্যারোমেক্স, এটার দাম পড়েছে ৳৪৯২ এটা আসলে স্প্রে করে এবং খাওয়ানো দুটাই করা যায়। স্প্রেও করা যায় এবং খাওয়ানোও যায়। স্প্রে করলে দেখা গেছে যে এটা প্রয়োগ করার পর ১ দিনের মধ্যে ভালো ফলাফল পাওয়া যায়। তো তারপরেও আমি আপনাদেরকে এরপরে আপডেট দেবো যে আসলে কীভাবে কী করা যায়, মানে কেমন হয় আর কি, এটা আপনারা অ্যাপ্লাই করবেন কিনা। দেখুন এখানে এটার দাম আছে, নিয়েছে আমার কাছে ৳৪৭০ মতো। তো এটার দাম আছে ৳৪৯২। আমি সকল কিছু লিখে দিয়েছি। এটার সাথে আমি বুস্ট ব্রিড এন নামক একটা ভিটামিন এনেছি। যেহেতু ঠান্ডা লেগে গেছে, ২ দিন ধরে কিছু খায় না, সেই জন্য আমি ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিডের যে ওষুধটা আছে বা এই সিরাপটা আছে, আমি এটা খাওয়াবো। এটা অবশ্য ২ দিন পর থেকে খাওয়াবো। তো চলুন আসলে আমি কিভাবে এই প্রয়োগটা করি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত একদম A to Z। যেহেতু এটা ১০০ ml এর, আপনি অনেক দিন চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা অনেক দামি ওষুধ, খামারিরা ব্যবহার করে। আমি যেহেতু আজকে আমার সব মুরগিরই একই ধরনের একটু সমস্যা দেখা যাচ্ছে, তাই আমি এটা নিয়ে এসেছি। প্রথমেই আপনি একটা স্প্রে গান এবং একটা বোতল নেবেন। এই যে দেখতে পাচ্ছেন স্প্রে গান এবং একটা বোতল। এইটার প্রয়োগ মাত্রা হচ্ছে
আপনি যখন স্প্রে করবেন এখানে গায়ে লেখা আছে নির্দেশনাবলীতে, তারপর আমি এই সাইডে লিখে রেখেছি এটা 100 ml একটা লিকুইড, তেল জাতীয়। এটা স্প্রে করলে বাতাসের সাথে মিশে যায়, মানে ভাসতে থাকে, এবং এটা একটা ঝাঁঝালো গন্ধযুক্ত, অর্থাৎ মানুষের যে আপনার ঠান্ডা জাতীয় যে মেন্থল ব্যবহার করে সেই মেন্থলের মতো একটা ঝাঁঝালো গন্ধযুক্ত। তো এটা প্রয়োগ করার জন্য আমি লিখে রেখেছি যে এটা হচ্ছে 2 বার প্রয়োগ করতে হয়, সকালে খাওয়াতে হয় এবং সন্ধ্যার সময় স্প্রে করে দিতে হয়। এখন যেহেতু সন্ধ্যা, আমি এটাকে স্প্রে করব। খাওয়ানোর স্প্রে করার নিয়ম হচ্ছে 10 মিলিতে 1 লিটার পানির সাথে স্প্রে করতে হয়, অর্থাৎ 10 মিলিগ্রাম 1 লিটার পানিতে। যেহেতু এটা 100 ml এর, আর এটা প্রয়োগের জন্য আমি এত বেশি ইউজ করব না, তার এটা রেশিও বের করব। 1 লিটারে যেহেতু 10 মিলি, তার মানে হচ্ছে 100 গ্রামে আমার 1 মিলি ইউজ করতে হবে। আমি তাই 200 গ্রাম পানি নেব এবং প্রায় 2 মিলি পরিমাণ এই ওষুধটা নেব, তারপর মিশিয়ে আমি স্প্রে করব। এবং এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে সকালে আপনার 1 মিলি হচ্ছে 3 লিটার পানিতে, 1 মিলি 3 লিটার পানিতে এটা গুলিয়ে খাওয়াতে হয়। তো আমি এটাকে প্রথমে এই 10 মিলিটা এখন স্প্রে করব। প্রথমে আমি বলে দিয়েছি যেহেতু আমার কম মুরগি, সেই কারণে আমি অল্প পরিমাণে ইউজ করব। এখানে 200-250 ml অর্থাৎ 500 ml হাফ লিটারের একটা পানি বোতল আছে, তো এটা অর্ধেক ভরে নিয়ে আসছি। এটার অর্ধেকও হবে না, আর একটু কমাতে হবে, তো আমি একটু কমাই। এখন এখানে প্রায় 200 ml এর মতো পানি আছে। এই 200 ml পানিতে আমি হচ্ছে 2 মিলি পরিমাণ আপনার এই ওষুধটা মিশাবো। তার কারণ হচ্ছে যেহেতু 10 মিলিতে আপনার 1 লিটার পানি, তার মানে হচ্ছে 100 মিলি পানিতে 1 মিলি পরিমাণ ওষুধ প্রয়োগ করতে হয়। এই যে এখানে বেশ ভালো, এটা স্কয়ারের অ্যারোম্যাক্স। এটা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই ড্রপার বা সিরিঞ্জ দিয়ে আপনি লিখবেন, সেটা তুলবেন, সেটা আসলে এখানে একটু নির্দেশনাবলী দেওয়া আছে, দেখুন নির্দেশনাবলীতেও আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে অ্যারোম্যাক্স শ্বাসতন্ত্র প্রদাহজনিত। আচ্ছা, যাই হোক, এই লিকুইডে আপনি সিরিঞ্জ দিয়ে যে ব্যবহার করবেন বা যে ড্রপার ইউজ করবেন, সেটাতে যাতে কোনো ধরনের পানি না থাকে। আমি একটা সিরিঞ্জ নিয়েছি, যেহেতু আমার ড্রপারটা নাই। এই সিরিঞ্জের মধ্যে 2 মিলি পরিমাণ পানি, বিসমিল্লাহির রহমানির রহিম, খুলে নিলাম। 2 মিলি পরিমাণ এই মেডিসিনটা, বা এটা হচ্ছে অয়েল, তেল জাতীয়। হয়নি, আর একটু, হ্যাঁ এখন হয়েছে। এই যে 2 মিলি পরিমাণ, শেষ পর্যন্ত পড়ুক। এটা আসলে অনেক দাম, যেহেতু প্রায় 500 টাকার মতো। এই যে 2 মিলি পরিমাণ, এটা আমি এখন পানির সাথে মেশাবো। পানির সাথে দেখুন, পানির সাথে মেশাবো 200 ml পানির সাথে মিশিয়ে আমি স্প্রে করব। যে আমি বলছিলাম যে আসলে পানির সাথে এটা যদি মানে পানিযুক্ত কোনো ড্রপার দিয়ে ইউজ করি, তাহলে এটার কার্যক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায় এবং বেশিক্ষণ থাকে না। তো এটাকে এখনই আমি গন্ধ পাচ্ছি একটা ঝাঁঝালো মেন্থলের মতো। এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। দেখুন পানিটা ঘোলা হয়ে গিয়েছে। এরপর স্প্রে গানটা আমি এটার সাথে সেট করব। সেট করে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব, যাতে ভালো করে মিশে যায় প্রত্যেকটা মানে সে সাথে। দেখুন এখন আরও স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে আসলে এখানে ওষুধ মিশিয়েছি। তো যদি আপনাদের বড় ফার্ম হয় বা খামার হয়, তাহলে আপনারা অনেক বেশি করে পরিমাণে দিতে পারেন। এটা সন্ধ্যায় স্প্রে করবেন, সকালে খাওয়াতে হয়। তো আমি এখন স্প্রে করব। প্রথমত আমি এটা হচ্ছে ফগি আকারে স্প্রে করতে হয়, চেক করে নিলাম। বৃষ্টির পানির মতো না, ফগি আকারে, অর্থাৎ কুয়াশা যেরকম পড়ে সেই কুয়াশার মতো করে এত সরু ছিদ্র দিয়ে এটা করতে হবে। তো আমি এখন এইগুলোকে প্রথমে আমি স্প্রে করে দেখি, কারণ এগুলোর সমস্যা বেশি। আপনাদের সুবিধার্থে আমি মোবাইলটাকে ভেতরে ঢুকিয়ে নিই।
আপনাদের দেখানোর জন্য। এবং এটাকে কুয়াশার মতো করে একদম ক্ষুদ্র ক্ষুদ্র, যত ক্ষুদ্র পারা যায় এটাকে প্রয়োগ করতে হবে। যদি সম্ভব হয় মুরগির নাকের উপরে বা ধরে নাকের উপর দিতে হবে। তো আমি এখানে পুরো রুমের মধ্যে দিয়ে দেব। দেখুন মুরগিগুলো আসলে এতক্ষণ দৌড়াদৌড়ি করতে পারতেছিল না। এটার লক্ষণ হচ্ছে সকালবেলা দেখি আমি সবুজ পায়খানা করছে, সেজন্য আমি অন্য ওষুধ খাওয়াবো, যে ভিটামিনটা সেটা খাওয়াবো যাতে এটার সবলতা বা শক্তি ফিরে আসে। আমি পুরো রুমের মধ্যে দেখুন এই যে উঠতেছে, ক্যামেরার মধ্যে হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে, এই উঠতেছে, এগুলো হচ্ছে আপনার সেই অয়েলগুলো, এগুলো নাকের মধ্যে দিয়ে যখন যায় আমারই কেমন একটা ঝাঁঝালো ঝাঁঝালো ভাব হচ্ছে নাকের মধ্যে। তো এটা যখন নাক দিয়ে প্রবেশ করে তখন এই ঠান্ডাটাকে এটাকে কাটিয়ে ফেলে। এটা আমি সম্পূর্ণ ঘরের মধ্যে ছিটাই দেব। দেখুন এই পাশে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলোর একই সমস্যা, নাক দিয়ে নিঃশ্বাস না নিতে পারলে এগুলো মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, আর মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া হচ্ছে ঠান্ডা রোগের সর্বশেষ আর কি লক্ষণ। এরপরে সকল ধরনের যে রোগবালাইগুলো আছে সেগুলো ধরতে থাকে। আমি সম্পূর্ণটাকে স্প্রে করে নেব সম্পূর্ণ ঘরে। দেখুন এখন হয়ে গিয়েছে, এখানে অনেক ঝাঁঝালো গন্ধ আসতেছে। নিচেরটার মধ্যে দেবো এখন। এই নিচেরটা যদিও লক থাকে তারপরেও এটার মধ্যে দিয়ে দেব। দেখুন সবগুলোর মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব ঝিম ধরে বসে থাকে। কালকে সকালে এইগুলোকে খাওয়াবো ইনশাল্লাহ। এখন পুরো রুমের মধ্যে স্প্রে করে নিই। এই ঠান্ডাটা সাধারণত লাগে লিটার থেকে লাগতে পারে, তারপর আস্তে আস্তে যেমন করাইজা রোগ বা অন্যান্য রোগ থেকে লাগতে পারে, বিভিন্ন বাড়িতে ভাইরাস আসে সেই ভাইরাস থেকে লাগতে পারে, স্যাঁতস্যাঁতে স্থানে থাকার কারণে লাগতে পারে, বিভিন্ন কারণে হচ্ছে এই ঠান্ডাটা লাগতে পারে। তো ঠান্ডা লাগলে মুরগি আসলে মারা যায় বেশি, এটাকে আর সহজে এরপর আস্তে আস্তে সকল রোগগুলো ধরতে থাকে। সেজন্য শুরুতেই যদি একটা ভালো ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে মুরগিগুলোকে রক্ষা করা যায়। যারা খামারি ভাই আছে তারা কোনো ধরনের রিস্ক নেয় না। আমার অল্প মুরগি হলেও আমি চেষ্টা করছি যে আসলে এগুলো প্রয়োগ করতে, এবং আলহামদুলিল্লাহ আমি পালমোকেয়ার বা অন্যান্য যে ওষুধ যেমন অ্যারোমেক্সটা দিয়ে আমি আমার মনে হচ্ছে যে এটা ভালো হবে, কারণ এই পালমোকেয়ারের যে স্মেল আর অ্যারোমেক্সের স্মেল প্রায় সেম, একটু ঝাঁঝালো। আর এটা দিলে মুরগির নাকের যে সমস্যাটা সেটা কেটে যায় এবং হয়ে যায়। এটার মধ্যে ঢেকে রেখেছি, তারপরেও এই ঠান্ডাটা লেগে গিয়েছে। আমি এটার মধ্যে এখন এটা প্রয়োগ করব। এখানে কিছু বাচ্চা আছে সেগুলোর মধ্যেও একই সমস্যাটা আসলে এক মুরগি থেকে আরেক মুরগিতে ছড়ায় পড়ে। তারপর আপনাদের চোখে একটা ড্রপ দিয়ে দেখিয়েছিলাম, সে একই জিনিসটাও এই সকল মুরগিকেও ধরেছে। দেখুন ছোটো ছোটো মশাগুলো পর্যন্ত লাফিয়ে লাফিয়ে পড়ছে। এই পালমোকেয়ার হচ্ছে একটা তেলের মতো, পানির সাথে মেশানোর পর এটা বাষ্পে ভাসতে থাকে এবং মুরগির নিঃশ্বাসের মাধ্যমে যখন যায় ভেতরে গিয়ে সেই ঠান্ডাগুলোকে গলিয়ে ফেলে। হয়ে গিয়েছে সম্পূর্ণটা দেওয়ার পর আসলে আমি অল্প একটু হয়তো আছে, বাকিটুকু আমি দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনারা প্রয়োগ করবেন। এই প্রয়োগ বিধি যদি আরও না বোঝেন, বা আমি এরপর আরেকটা এটা নিয়ে স্পেশালভাবে ভিডিও বানাবো শুধুমাত্র এই ওষুধের বিষয় নিয়ে, সেটা শর্টে হতে পারে, শর্ট ভিডিও যেটা 1 মিনিটের। তো সেইখানে দেখবেন, অথবা আপনার কেনার পর নির্দেশনাবলীতে সকল কিছু দেওয়া আছে, সেইখানে দেখে নেবেন। আমার মনে হয় মুরগিতে এই ধরনের রিস্ক না নেওয়াটাই ভালো, এতে মুরগির ক্ষতি হয়, আপনার ব্যবসায় দেখা গেছে ধরা খাবেন, শুরুতেই শেষ হয়ে যাবে। আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে সে বিষয়ে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আমি যা যা প্রয়োগ করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।